হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কাঁকরোল। কাঁকরোল দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য আমি কাঁকরোলটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব। তো কাঁকরোলটা কাটা হয়ে গেছে। পাতলা পাতলা করে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি ভেজে নিব। আর নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো ভেজে নেব। পুরোটা একবারে ভাজবো না, দুইবারে আমি ভেজে নেব পুরোটা। আমি পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি পুরো ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব কাঁকরোলটা। তো কাঁকরোল ভাজা হয়ে গেছে এখানে। আর নিয়েছি আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানাবো। এখানে নিয়েছি আমি কালো জিরে, তারপরে পোস্ত নিয়েছি, কাজু, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। আর একটু মিষ্টি দেবো। নিরামিষের মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। তার জন্য 1 চামচের মতো মধু দিব লাস্টে। এই দিয়ে রান্নাটা করবো। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাত, রুটি, পরাটা সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। এখন আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত আর দিব কাজু। আশীর্বাদ যে হয় না, আশীর্বাদ 6-7টা মতো কাজু দিয়েছি। আর দিয়ে দিব আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মেয়ে ছেলেদের পড়াইবো, ছেলে মেয়েদের পড়াইবো। এটা টমেটো বড় বড় সাইজের 2টা আছে এখানে। তো পেস্ট করা হয়ে গেছে। এদিকে আবার প্যানটা বসিয়ে দিয়েছে, মানে কাঁকরোল ভাজার প্যানের মধ্যেই রান্নাটা করছি। আর একটু তেল দিয়েছি 1 চামচের মতো। আর তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি। যারা কাঁকরোল খায় না তারাও হাত চেটে পুটে খেয়ে নেবে, এত টেস্ট হয় খেতে। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পোস্ত, কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, না তো কাজু আছে নিচে লেগে যেতে পারে। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না তো নিচে লেগে যাবে। মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব। আর রান্নাটা একদম ঝটপট হয়ে যায়, 10 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা।
এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, আর সরি কাশ্মীরি চিলি পাউডার, দেবো হলদি পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। কারণ কাঁকরোলগুলো যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম, এই জন্য নুনটা একটু আন্দাজ করে দিতে হবে। তো দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো। বুবুনের ঘরে আছে তো, নিয়ে আসো। আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম, হাফ চামচের মতো মধুটা দিয়েছি। মধুটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। মধু আর চিনি দিলে হবে, আমি মধুটা দিয়েছি। তারপর আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এখন কাঁকরোলটা দিয়ে দিচ্ছি, গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি কাঁকরোল ভাজাটা দিয়ে দেবো। কাঁকরোল ভাজার 80% মতো ভাজা সেদ্ধ আছে, আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। না, কথা বলতেছে, না কি জিনিস? কাঁকরোলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি স্টিমটা বাড়িয়ে দেব, তারপর আবার ঢেকে দেবো আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে আবার নাড়াচাড়া করে দেবো। বহুদিন আগের কথা কইছি আমি। ককাই আছে, হ্যাঁ দিয়ে দিতে একদম মাখা মাখা হবে আর কি, একদম ঝোল থাকবে না, একদম মাখা মাখা। ভাতের সঙ্গে মেখে মেখে বা রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। তারপর স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করেছে। হেভি টেস্টি একটা নিরামিষ কাঁকরোলের রেসিপি, হেভি টেস্টি হয়েছিল খেতে।